পাঁপড় হবে একদম মুচমুচে, একদম মুখে নিলেই যেন মোমের মতো গলে যাবে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আমি ভেঙে দেখিয়ে দিলাম, চলুন দেখিয়ে দিই আমি কিভাবে তৈরি করেছি। প্রথমেই আমি নিয়ে নিলাম 2 কাপ ময়দা। ভালো মুচমুচে পাঁপড় বানাতে গেলে অবশ্যই ময়দাটাই নেবেন। এরপরে নেব হাফ চামচের মতো লবণ, এরপরে গোটা জিরা হাফ চা চামচ, শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ এবং 2 কাপ ময়দার জন্য আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ সোহাগা। এখন নিয়ে নেব পানি। পানির মেজারমেন্টটাই সবচেয়ে মেন ব্যাপার। আপনি অবশ্যই 2 কাপ ময়দাতে 4 কাপ পানি নেবেন, কারণ আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। প্রথমে আমি 2 কাপ পানি নিয়ে এটার ব্যাটারটা একটু ভালো করে একটু মাখিয়ে নেব, কারণ একবারে পানি দিয়ে দিলে ব্যাটারটা খুব ভালো মতো মসৃণ হবে না। জন্য আমি 2 কাপ পানি দিয়ে এই ব্যাটারটা আগে একটু নেড়ে নিচ্ছি, যাতে এই ব্যাটারটা মসৃণ হয়। ব্যাটারটা মাখানো প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব আর 1 কাপ পানি। এটা দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নেব। অবশ্যই আমি এটাকে চাইলে হাত দিয়েই মাখাবো, কারণ হাত দিয়ে না ভালো করে এই ব্যাটারের ভেতরে যেই গুটিগুলো থাকবে এটা গলানো সম্ভব হবে না। জন্যে হাত দিয়ে অবশ্যই একটু মাখিয়ে নেবেন। আর আপনি চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। আমি পরের বার যে পাঁপড়টা তৈরি করেছি আমি সেটাকে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, কারণ আমি দেখছিলাম যে এই ব্যাটারের ভেতরে যে দানা দানা ভাবটা থাকে এটা কিছুতেই যেতে চাইবে না। আপনি অবশ্যই একটু ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি রেস্টে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। আর এখানে আমি যেই প্লেটের উপরে পাঁপড়গুলো বিছাবো বা দেব সেই প্লেটগুলো আমি নিয়ে নিয়েছি। আপনার ঘরে চাইলে এ ধরনের স্টিলের প্লেটগুলো নেবেন, আর একটু তেল দিয়ে একটু ন্যাকড়ার মাধ্যমে এগুলোকে ভালো করে মুছিয়ে নেব, কারণ আমি যেহেতু একটা দেওয়ার পর খুব তাড়াতাড়ি হয়ে যায় জন্য একবারে 3 থেকে 4টা প্লেট রেডি করছি, যাতে আমি দেওয়ার সাথে সাথে হয়ে গেলে আর একটা তুলে আনতে পারি। কারণ গরম গরম তোলা খুব একটু মুশকিল হয়ে যায়, তাহলে একটা তোলার পরই একটু ঠান্ডা হয়ে যায়, তখন আর একটা তোলা হয়ে যায়। এখানে দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের উপরে 1 চামচ করে মেপে দিলেই হবে। জাস্ট ব্যাটারটা একটু অবশ্যই আর একটু পাতলা রাখবেন, তাহলে পাঁপড়টা আরও বেশি পাতলা হবে এবং মুচমুচে হবে। এটাতেও খুব সুন্দর পাঁপড় তৈরি হয়। তারপরে একটু পাতলার মতো করলে তাহলে আপনার পাঁপড়টা আরও ভালো হয়। দেখুন এই আটার মধ্যে কিন্তু একটু গুটি গুটি আছে, কারণ এটা প্রথম তৈরি করা আমার সেই পাঁপড়। আমি পরের বার যেগুলো তৈরি করেছিলাম এর মধ্যে কোনো রকমের গুটি ছিল না এবং ব্যাটারটা ছিল একদম স্মুথ। এখানে আমি একটি পাতিলে গরম পানি চুলায় দিয়েছি। পানি যখন ফুটছে তখন আমি এই প্লেটগুলো এই পানির উপরে বসিয়ে দিচ্ছি এবং এটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। জাস্ট এটা হতে খুব বেশি হলে 2 থেকে 3 মিনিটে কিন্তু এই পাঁপড়গুলো হয়ে যাবে। আর এখানে দেখুন আমি সবগুলো পাঁপড় তৈরির জন্য রেডি করে রেখেছি। আর দেখুন ঢাকা দেওয়ার পরপরই কি সুন্দরভাবে এর বাষ্পগুলো উড়ে গিয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে পাঁপড়টা। জাস্ট হয়ে গেছে। দেখুন যখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন বুঝবেন যে আপনার এই পাঁপড়টা হয়ে গেছে। তখন আমি এটা তুলে নিয়ে আমি ঠিক পরবর্তীতে আর একটা প্লেট যেহেতু রেডি করা আছে আমি জাস্ট দিয়ে আমি এটা তুলতে নিয়ে যাব। দেখুন পানি কত সুন্দর ফুটছে। আর অবশ্যই পাতিলের উপরে যখন দেবেন তখন যেন সমান্তরালভাবে থাকে, তাহলে পাঁপড়টা চারিদিক থেকেই সমান হবে। এখন একটি চাকু দিয়ে এর সাইডগুলো আমি একটু আলগা করে নিচ্ছি, তাহলে পাঁপড়টা খুব সুন্দরভাবে গোলভাবে উঠে আসবে। আর যেহেতু একটু গরম তো এই জন্য একটু সমস্যা হতে পারে, তো আপনি চাইলে একটু ঠান্ডা করে নিতে পারে। দেখুন কত সুন্দরভাবে এই পাঁপড়গুলো উঠে আসছে। এই পাঁপড়গুলো শুকানোর পর একদম পাতলা হয়ে যাবে, তখন দেখবেন পাঁপড়গুলো খেতেও দারুণ লাগবে। এখানে আমি আর একটা তুলে এনেছি, এটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর সাইডগুলো আমি ঠিক এভাবে ছাড়িয়ে নেব। এই যেহেতু গরম থাকে এজন্য একটু সমস্যা হয়, তো আপনি চাইলে একটু ঠান্ডা করে নিতে পারেন। জাস্ট হয়ে গেছে। চারমোড়া দিয়ে আমি একদম একটু আলগা করে নিয়েছি। এখন একটা চাকুর আগা দিয়ে এটাকে টান দিলে দেখুন কত সুন্দরভাবে স্মুথভাবে পাঁপড়গুলো উঠে আসছে। এই পাঁপড়গুলো তৈরি করতে একদমই সময় লাগে না। আমি আপাতত হাফ কেজি আটার পাঁপড় তৈরি করেছি। আর এই পাঁপড়টা দেখুন, এটা কিন্তু আমি পরে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই পাঁপড়। এটা কিন্তু কোনো রকমের গোটা দেখা যাচ্ছে না এবং একদম পাতলা পাতলা হয়েছে। দেখুন শুকানোর পর কত সুন্দর দেখা যাচ্ছে। আপনি চাইলে এই পাঁপড়গুলো সারা বছরের জন্য
তৈরি করে রেখে দিতে পারেন। আর দেখুন আমি কড়াইয়ে তেল দিয়ে ডুবো তেলে একটা ভেজে দেখাচ্ছি, কত সুন্দরভাবে পাঁপড়গুলা ভেজে উঠে আসছে। আমি আসলে কেনা পাঁপড়গুলা খেতে পারি না, কারণ কেনা পাঁপড়গুলা খুব নোংরাভাবে তৈরি হয়। এজন্য আমি ঘরেই সব রকম পাঁপড় তৈরি করি। পাঁপড় ভাজার পর দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখুন একদম নরম, গলে যাচ্ছে। এমনইভাবে মুখের ভিতরে কিন্তু একদম গলে যাবে। দোকান থেকে পাঁপড় না কিনে আপনারাও কিন্তু এভাবে ঘরে তৈরি করে নিতে পারেন মজাদার মুচমুচে পাঁপড়। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।